ডক্টর মোহাম্মদ ইউনূসের 18 মাসের শাসনামলে দেশ দেখেছে এক ভয়াবহ মপতন্ত্র। যে রাষ্ট্রপতির হাত দিয়ে এই সরকার শপথ নিয়েছিল, সেই রাষ্ট্রপ্রধানকেই এখন আক্ষেপ করে বলতে হচ্ছে তিনি অসহায় ছিলেন। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, ভাঙচুর আর বিশৃঙ্খলা যখন চরমে, তখন অন্তর্বর্তী সরকার কঠোর হওয়ার বদলে ছিল রহস্যজনকভাবে নীরব। আর এসব তথ্যই উঠে এসেছে কালের কণ্ঠকে দেওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের একান্ত সাক্ষাৎকারে। রাষ্ট্রপতি একান্ত সাক্ষাৎকারে জানান, 1.5 বছরে যা ঘটেছে তা অবশ্যই কষ্টের, কিন্তু ওই সময়টা এত অশান্ত ছিল যে দমন করার চেষ্টা করলে হিতের বিপরীত হতে পারত। শান্ত পরিবেশ বজায় রাখার জন্য অনেক কিছু সহ্য করেছেন রাষ্ট্রপতি। গত 1.5 বছরে সবচেয়ে বড় আঘাতটি এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায়। এমনকি এ সময় জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথাও উঠে এসেছিল। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওই ঘটনাকে রাষ্ট্রপতি খুবই দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মব সন্ত্রাসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়েও জনমনে রয়েছে নানা সন্দেহ। রাষ্ট্রপতির বক্তব্যে উঠে আসে এই বিষয়টিও। তিনি জানান, এতে কারো ইন্ধন ছিল কিনা তার জানা নেই, তবে অন্তর্বর্তী সরকার নীরব ছিল। প্রশাসনিক ব্যর্থতা, অস্থিতিশীলতা এবং জাতীয় পরিচয়ের ওপর আঘাতের এই কালপর্ব থেকে মুক্তি পেতে মানুষ নির্বাচনের দিকে তাকিয়েছিল। রাষ্ট্রপতির ভাষায়, নির্বাচন ভালো হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, কারণ তারা মুক্তি চাইছিল। তার মতে, মপতন্ত্র ও ব্যর্থতার এই অধ্যায়ের শেষে নতুন সরকারের হাত ধরেই দেশ এখন উত্তরণের পথ খুঁজছে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।